হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে রাজ্যের অস্থায়ী কর্মীদের দাবি জমা রাজ্যের মন্ত্রীর কাছে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে রাজ্যের বিভিন্ন কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মচারী রয়েছেন, ওনারা দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং ওনাদের যে 4 দফা দাবি সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মন্ত্রীর কাছে বিভিন্নভাবে জানানো হচ্ছে এই বাজেটের আগে। তো বাজেটে কি আদৌ সুখবর আসবে? কোনো কি বড় ঘোষণা আসতে চলেছে এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য? তো ডিটেলস আলোচনা করব ভিডিওর মধ্যে দিয়ে কী কী তথ্য উঠে আসছে। আগামী বাজেট যে 22শে জুন উঠতে চলেছে বা বাজেট হতে চলেছে, সেখানে এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের কি আদৌ সরকার মুখ ফিরে তাকাবে? এই সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংখ্যা তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, রাজ্যের যে অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন ওনাদের কিন্তু দীর্ঘদিন ধরে যে দাবি সেগুলো কিন্তু বারংবার উঠেছে। গত সরকারের সময়ও কিন্তু করা হয়েছে, কিন্তু সেই মুহূর্তে কি দেখা গেছে, হয়তো 500-1000 টাকা করে বেতন বা ষান্মাসিক বাড়ানো হয়েছে, কিন্তু কোনোভাবে তাদের যে 4 দফা দাবি অর্থাৎ সমকাজে সমবেতন, চাকরির নিশ্চয়তা, পেনশনের ব্যবস্থা করা, স্থায়ীকরণের একটা নির্দিষ্ট ব্যবস্থা এবং সাথে সাথে ওনাদের যে আরও যে সমস্ত সুযোগ সুবিধা একজন পার্মানেন্ট কর্মচারী পেয়ে থাকেন সেই সুযোগ সুবিধার জন্য ওনারা বারংবার দাবি জানিয়েছেন। এবং এটা নিয়ে কলকাতা হাইকোর্টও কিন্তু জানিয়ে দিয়েছিল বিভিন্ন মামলাতে, এবং সুপ্রিম কোর্টও জানিয়েছে যে যে সমস্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে সমকাজে সমবেতন এবং স্থায়ীকরণ বা চাকরির যে একটা নিশ্চয়তা সেটা কিন্তু অবশ্যই করা দরকার। তো আগামী 22 তারিখ যেহেতু বাজেট রয়েছে, সেই নিয়ে রাজ্যের বিভিন্ন অস্থায়ী কর্মচারীরা তাদের যে দাবি সেই দাবি কিন্তু বিভিন্ন মন্ত্রীর কাছে তুলে ধরেছেন, যেখানে সিভিক থেকে শুরু করে, আশা থেকে শুরু করে আইসিডিএস, বিআরপি, এসএসকে, এমএসকে, প্যারা টিচার, এনটিএস কর্মচারী, সমস্ত বিভাগের সমস্ত দপ্তরের কর্মচারী যারা রয়েছেন ওনাদের দাবি কিন্তু বারংবার তুলছেন। তো আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে একটাই বলবো, যারা দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন এবং যারা নিজের সর্বস্ব দিয়ে পরিশ্রম করে চলেছেন, অবশ্য করছেন এবং আগামীতেও করবেন, এবং আপনাদের যে বেতন বা ষান্মাসিক দেওয়া হয় সেটা কিন্তু খুবই কম অন্যান্য রাজ্যের তুলনার ক্ষেত্রে। তো এই নিয়ে আগামী যে বাজেট আসতে চলেছে সেখানে কিন্তু আপনারা সকলে জানেন যে মুখ্যমন্ত্রী বিভিন্ন সভাতে বিভিন্নভাবে বলছেন যে রাজ্যের যে সমস্ত কর্মচারী থেকে শুরু করে রাজ্যের নাগরিক, শিক্ষিত সমাজ থেকে শুরু করে সমস্ত প্রকল্প থেকে শুরু করে নানান বিষয় কিন্তু বাজেটের মধ্যে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠতে পারে। তো এটা নিয়ে এখনও পর্যন্ত পুরো পরিষ্কারভাবে বলেননি যে অস্থায়ী কর্মচারীদের কী হবে। তবে ভোটের আগে মুহূর্ত পর্যন্ত যে ঘোষণা বা যে দাবি রাজ্যের অস্থায়ী কর্মচারী করেছিল সেগুলো কিন্তু বারংবার তুলেছেন, তখন রাজ্যের বিরোধী নেতা ছিলেন। বর্তমানে মুখ্যমন্ত্রী এই নিয়ে কী দৃষ্টি আকর্ষণ করছেন সেটা কিন্তু দেখার বিষয়। তো অবশ্যই এই নিয়ে আপনার সামনে প্রতিবেদনে একটা তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেখানে পশ্চিমবঙ্গ কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী মঞ্চ রাজ্যের যে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে কিন্তু একটা স্মারকলিপি জমা দেন, যেটা দেখতে পাচ্ছেন আপনার ডেট অর্থাৎ 12 তারিখে কিন্তু এই ডেট দেওয়া রয়েছে। সেখানে ওনাদের যে দাবি, যে বঞ্চনার কথা সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এটা শুধু আপনার সামনে যারা ভিডিও আমার ফলো করেন দেখেছেন, শুধুমাত্র এই অস্থায়ী কর্মচারী নয়, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বর্গের কর্মচারীরা যারা অস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে কাজে নিযুক্ত রয়েছেন ওনারা কিন্তু বিভিন্ন মন্ত্রীর কাছে বারংবার দাবি জানিয়েছেন। সেখানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ থেকে শুরু করে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত মন্ত্রীগণ রয়েছেন ওনাদের কাছে সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারীরা ওনাদের দাবি কিন্তু তুলে ধরছেন। তো এই নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে যে দাবিটা তুলে ধরা হয়েছে, রাজ্যের যে সরকার অনুদানপ্রাপ্ত যে গভর্নমেন্ট এডেড কলেজগুলির অস্থায়ী কর্মচারী রয়েছেন অর্থাৎ এনটিএস, ওনাদের দাবি কিন্তু তুলে ধরেছেন, যেখানে বলা হয়েছে সরকারি স্বীকৃতি প্রদান এবং সমকাজে সমবেতন প্রণয়নের আবেদন। তো কি বলা হয়েছে এখানে একটু ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, এখানে যেটা বলা হচ্ছে যে নিম্ন স্বাক্ষরকারী রাজ্যে সরকার অনুদানপ্রাপ্ত অর্থাৎ গভর্নমেন্ট এডেড কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মী বৃন্দের প্রতিনিধি অর্থাৎ নন টিচিং যারা স্টাফ রয়েছেন তারা কি বলছে না, গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে জানিয়েছেন আবেদনটি যে আমরা সকলে সংশ্লিষ্ট কলেজগুলির গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত, কিন্তু দুঃখের বিষয় অস্থায়ী কলেজ শিক্ষাকর্মীরা অর্থাৎ এনটিএস যারা রয়েছেন এখনও সরকারি স্বীকৃত থেকে বঞ্চিত
রয়েছেন। তো এক্ষেত্রে আমাদের নিবেদন বা আবেদন সেটা হচ্ছে কি, যে গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত সকল অস্থায়ী কর্মচারী কলেজের শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের সরকারি স্বীকৃতি ও শিক্ষাগত যোগ্যতা পদের ভিত্তিতে সমকাজে সমবেতন কাঠামো সেটা প্রণয়নের দাবি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে অস্থায়ী কর্মচারী রয়েছেন ওনাদের বারংবার দাবি যে তাদের যে ষান্মাসিক যে বেতন কাঠামো সেটা কিন্তু খুবই কম। এবং আপনারা দেখেছেন অন্যান্য রাজ্যে যাদের কর্মচারী যারা রয়েছেন এই সমস্ত কর্মচারী অস্থায়ীভাবে অন্যান্য রাজ্যের বেতনের বা পরিকাঠামো যে রয়েছে বেতন পরিকাঠামো সেটা কিন্তু আমাদের রাজ্যে তার থেকে অনেক কম। যেখানে আইসিডিএসে তামিলনাড়ু তেলেঙ্গানাতে যেখানে ডবল বেতন দেওয়া হচ্ছে বা ষান্মাসিক দেওয়া হচ্ছে সেখানে আমাদের রাজ্যে কম। বা অন্যান্য যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন ব্লক পঞ্চায়েত থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সমস্ত অস্থায়ী কর্মচারীদের যে বেতন পরিকাঠামো সেটা কিন্তু খুবই কম। এবং তার জন্যই আমাদের রাজ্যের যে নতুন সরকারের কাছে এই সমস্ত অস্থায়ী কর্মচারীর দাবি জানিয়েছেন। তো এখানে বলা হচ্ছে যে আমরা বিশ্বাস করি আপনার সহৃদয় মনোভাব এবং কার্যকর হস্তক্ষেপ অস্থায়ী কলেজের শিক্ষাকর্মীদের কর্মজীবনে স্থায়িত্ব আসবে এবং আমাদের এই আন্তরিক প্রত্যাশা কিন্তু আপনার কাছে থাকছে। তো এটা কিন্তু জানানো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে রাজ্যের পশ্চিমবঙ্গ যে অস্থায়ী শিক্ষাকর্মী মঞ্চ ওনাদের তরফ থেকে এই দাবিটি জানানো হয়েছে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে। তো এখন বিষয় হচ্ছে আপনারা যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন হাতে আর মাত্র 3টা দিন, এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই আপনার দাবিটা তুলতে পারেন, কারণ বাজেটে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই উঠে আসবে যেখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করাটা খুবই কিন্তু জরুরি। তো ভিডিওটা বাকিদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে করে সকলে এই সমস্ত বিষয়গুলো দেখে জানার সাথে সাথে ওনাদের যে বিভিন্ন সংগঠন তারা যেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীর কাছে এই দাবি দাবাগুলো তোলে। কারণ আপনাদের স্থায়ীকরণ না হলেও যদি একটা বেতন পরিকাঠামো ঠিক থাকে অবশ্যই আপনাদের সচ্ছল জীবনযাপন কিন্তু করতে পারবেন। কারণ বর্তমান বাজার দিনে এমনও অস্থায়ী কর্মচারী রয়েছেন যাদের ডেলি যে ওয়েজেস অর্থাৎ যে পারিশ্রমিক যেটা প্রত্যেক দিনে সেটা কিন্তু 200 থেকে 300 অর্থাৎ খুবই কম, 8 থেকে 9,000। তো এই ধরনের পারিশ্রমিকের ভিত্তিতে আপনারা কাজ করছেন দীর্ঘদিন ধরে, যাতে করে সমকাজে সমবেতন অর্থাৎ স্থায়ীকরণের মতো একটা যে বেতন পরিকাঠামো সেটাও অন্তত পক্ষে যাতে দেওয়া হয় সেই আবেদন কিন্তু অবশ্যই আপনারা জানাতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো আপডেট নিউজ তথ্য পেয়ে যাবেন। আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যথাসময় আপনার সামনে উপস্থাপন করা হবে। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।